আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে শারীরিকভাবে সুস্থ আছি। তবে এখনও যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সারা বাংলাদেশে, মানসিকভাবে কতটা সুস্থ আছি জানি না। তবে হ্যাঁ, আমরা সবাই কিন্তু কম বেশি মানসিকভাবে অনেক বেশি চিন্তিত। তো এর মধ্যে দিয়ে কিন্তু দিন চলে যাচ্ছে। সকাল থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটাতে অনেক দিনই যত্ন নেওয়া হচ্ছে না। বেশ কয়েকটা মরা পাতা ছিল, তো এর আগে তো অনেক দিন ধরে ঘরে রেখেছিলাম। বেশ কিছুদিন ধরে রোদ্র দেওয়া হয় না। তো ভাবলাম যেহেতু সকালে একটু হাতে সময় আছে, গাছের মরা পাতাগুলো বেছে নেই। আমার গাছটা কিন্তু খুব ভালো, খুব বেশি যত্ন করি না, তারপর আলহামদুলিল্লাহ ঘরে থাকি। আপসিকে কিন্তু দায়িত্ব দিয়েছি, তুমি এই গাছে অল্প করে পানি দিবা। কয়েকদিন ধরে মাটির পাত্রটাও পরিষ্কার করা হয় না, গায়েও দেখলাম বেশ কিছু ময়লা জমেছে। এর আগে অবশ্য আমাদের হেল্পিং হ্যান্ড খালাকে বলেছিলাম, খালাকে যেদিন ফার্নিচার পরিষ্কার করতে দিয়েছিলাম, তো খালাকে বলেছিলাম যে খালা ড্রয়িং রুমে যে মাটির পাত্রগুলো আছে, মাটির টব একটু পরিষ্কার করে দিবেন। কিন্তু খালা কিন্তু একটা করেছে আর দুইটা করে নাই। তো পিছনের অংশটা তো একদমই পরিষ্কার করে নাই। পরে আমি যেয়ে দেখলাম যে বড় একটা যে ভাত ছিল মাটির, ওই পাশের অংশটা তো অনেক মাকড়সা ছিল, ঠিকমতো হয়তো পরিষ্কার করে নাই বা দেখে নাই। তো কিছু কাজ আসলে যতই হেল্পিং হ্যান্ড থাকুক নিজেদেরই করতে হয়। আমি যখন গাছ পরিষ্কার করছিলাম, গাছে পানি দিচ্ছিলাম, আমার ছোট্ট ছানা কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করছিল। তো বলছিলাম যে এখন তো চুপচাপই আছো, একটু বড় হলে না জানি কি করবা, কোন গাছের পাতা ছিঁড়ে ফেলবা। আমার আপসি কিন্তু ছোট্টবেলায় খুব শান্ত ছিল, কখনোই কোনো গাছের পাতা নষ্ট করেনি। কিন্তু ছোট্ট বাচ্চাটা মনে হচ্ছে একটু দুষ্টু হবে। তো এই যে আমি কিন্তু বুলবুলি পাখি বাচ্চা ধরে রেখেছিলাম যখন ছোট ছিল, আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ারও করেছি। কারণ ছোট সময় পাখি দুইটা পড়ে গিয়েছিল, মানে পাখির বাচ্চা দুইটা পড়ে গিয়েছিল। এরপর থেকে কিন্তু ওদেরকে বড় করার জন্য খাঁচায় আটকে রেখেছিলাম। ওদের মারা কিন্তু এসে সুন্দর এই যে খাঁচার ফাঁকা দিয়ে ওদের খাবার দিত। খাবার খেয়ে কিন্তু মাশাআল্লাহ পাখি দুইটা বড় হয়েছে, এখন কিন্তু ওরা একা একা উঠতে পারবে। তো গতকালকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গতকালকে সকালবেলা কিন্তু পাখি দুইটাকে ছেড়ে দিয়েছি। তো বারান্দাতে যখন পাখি দুইটা ছেড়ে দিলাম, তো ওরা যেহেতু বারান্দার বেলকুনিতে যেয়ে গ্রিলে বসলো, আশেপাশে কিন্তু ওদের বাবা মা ছিল। তো পরে দেখলাম কিন্তু বাচ্চা পাখি দুইটা তাদের বাবা মায়ের সাথে উড়ে বেড়াচ্ছে। পাশের বাসার ছাদে যেয়ে বসলো, দেখে এত শান্তি লাগলো যে ওরা একটা খোলা মুক্ত আকাশ পাক, যেখানে নিরাপদে উড়ে বেড়াতে পারবে, কোনো টেনশন থাকবে না। এরপরে সন্ধ্যার নাস্তার আয়োজনে চলে এসেছি। তো আমি কিন্তু কখনোই মোগলাই পরোটা বানাইনি। অনেক আপুদের ভিডিওতে দেখেছি আপুরা চমৎকার চমৎকার ভীষণ লোভনীয় সব মোগলাই পরোটা বানায়। তো আমি আজকে ভাবলাম, দুপুরে চিকেন রান্না করেছিলাম, তো ভাবলাম যে ডিম দিয়ে একটু চিকেন দিয়ে আর ফ্রোজেন করা ক্যাপসিকাম আছে, তো একটু ভিন্নভাবে চেষ্টা করি, দেখি কি হয়। তো আমি দুটো রেডি করে রেখেছিলাম বিকালেই। তো এই যে আমি কিন্তু একটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার, ভাবলাম যে প্রথম টাইম মোগলাই বানাচ্ছি, কেমন না কেমন হয়, ভিডিও করার দরকার নেই। কিন্তু যখন একটা বানিয়ে আমি এই যে ভাজা শুরু করেছি, তখনই মনে পড়লো যে না ঠিক আছে, মনে হচ্ছে ভালোই হবে, তো একটু ভিডিও করে রাখি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোগলাই পরোটাটা কিন্তু মানে দুইটা মোগলাই পরোটাই অসম্ভব রকমের মজার হয়েছিল খেতে। হাজব্যান্ড খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, বললো আর নাকি দোকান থেকে মোগলাই পরোটাই কিনবে না। আর সাথে আপসিও কিন্তু খুব পছন্দ করেছিল, আমাকে আবার বলছিল মামনি তুমি আবার একদিন আমাকে বানিয়ে খাওয়াবা। আমি যেখানে 3টা ডিম দিয়েছিলাম আর আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়েছি, গ্রিন কালার আর রেড কালার, আর সাথে কিন্তু চিকেন ছোটো ছোটো করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু আমি ডিমটাকে ভালো মতো সব কিছু দিয়ে ফেটে নিয়েছি। আর আমি যখন ময়দার ডোটা করেছিলাম, ময়দার দইয়ের মধ্যে হচ্ছে সামান্য একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছিলাম, আর সাথে আমি কালো জিরা দিয়েছিলাম, কারণ কালো জিরাটা আমার খুব ভালো লাগে। নিমকির সাথে যেমন কালো জিরাটা খেতে ভালো লাগে, আমার মনে হয়েছিল যে আমি যদি একটু মোগলাই পরোটার মধ্যে একটু কালো জিরাটা দেই, খেতে ভালো লাগবে। তা আমি কিন্তু বিকালের নাস্তার জন্য, বিকাল না ঠিক সন্ধ্যার নাস্তার জন্য দুইটা মোগলাই পরোটা বানিয়েছিলাম।
এটা খেতে সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো এই যে একটা তো আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে আরেকটু খামির রয়ে গিয়েছে, তো এটা দিয়ে কিন্তু আর একটা বানাবো। মোগলাই কেমন হয়েছে? বেশি মজা সত্যি? হ্যাঁ আবার বানাবো নেক্সটে। এরপরে তুমি আর আব্বু বানাবা, ঠিক আছে? আমি বলে দিব, তোমরা দুজন বানাবা, তখন আমি আর ভাইয়া বসে বসে খাবো। শেষ করো, পুরোটা শেষ করো। রাতে আমরা কেউ আর ভাত খাইনি, পরবর্তীতে আম কেটেও দিয়েছিলাম, আর আফসি এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আবার এই ছোট্ট বেলকুনিতে কিন্তু আবার নতুন করে ড্রাগন ফুল ফুটতে শুরু করেছে, মাশাআল্লাহ। আর ড্রাগন ফুল যেহেতু রাতেই ফোটে, আমি যখন বারান্দাতে এলাম দেখলাম মাশাআল্লাহ বেশ কয়েকটা ফুল ফুটেছে, কি যে সুন্দর দেখতে। অনেকটা কিন্তু
নাইট কুইন ফুলের মতো দেখতে। আমি এর আগে যখন সুরভি আপুর ভিডিওতে নাইট কুইন দেখেছিলাম, আপনাকে কমেন্ট করেছিলাম যে আপু ড্রাগন ফুলের মতো দেখতে কিন্তু নাইট কুইন। আমার অনেক বছর আগে নাইট কুইন ফুল ছিল, তো আমারও কিন্তু নাইট কুইন গাছে ফুল ফুটেছিল, দেখতে অনেকটাই ড্রাগন ফুলের মতোই। জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। বরাবরই যে কথাটি বলে থাকি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখে যাচ্ছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।